কোনো নর পায়রা আসছে, জোড়া নিয়ে নিচ্ছে, এমনকি ডিমও পেরেছে ওই পায়রা। আমার সন্দেহ ওই পায়রা ডিম। এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম শাইনুর, আপনারা দেখছেন এসএম সুপার পাখি। তো গাইস, কালাঙ্কা পায়রা পালিয়েছিল, উড়িয়েছিলাম, তো সেইটাই লাস্ট ভিডিও হয়েছিল। তো সেই কদিনকার পর আজকে তার মানে কালাঙ্কা পায়রা নিয়ে এসেছি। কালাঙ্কা পায়রাটা পালিয়েছিল, তার মানে কালাঙ্কা পায়রাটা কি বলবো তোমাদেরকে, এরকম কালাঙ্কা পায়রা আমি তার মানে এতদিন পায়রা পুষছি, জীবনেও দেখিনি। তো কেন বলছি এটা তোমাদেরকে শুরু থেকে বলি। তো পায়রাটা পালিয়েছে, ঠিক আছে। তো আমাদের ওই দিকটায় সাদাদের বাড়ির দিকে পালিয়েছিল, ঠিক আছে। তো ওখান থেকে কারোর বাড়ি লাভছে না, কারোর বাড়ি যাচ্ছে না, কিছু খাচ্ছেও না। তার মানে তার মানে একটা পুকুর আছে, তো ওখান থেকে পানি খেয়ে সারা রাত একটা নারকেল গাছে রেখে দিচ্ছে। কারণ নারকেল গাছে তার মানে বসে আছে, কারোর বাড়ি লাভছে না। তার মানে আমাদের বাড়িতে ছাদ দিয়ে ওপর দিয়ে যাচ্ছে ডিপ হাইট, তো সবার বাড়ি, তার মানে সবার বাড়ি যাচ্ছে, কিন্তু ছাদের উপর দিয়ে যাচ্ছে, ছাদে নামছে না। তো আমার পিছনে তার মানে এই দুই ভাইদের ভিডিও করেছিলাম, একবার আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আমার কমেন্টে পিন করে দেবো। তো ওদের বাড়ির ভিডিও, তো ওদের বাড়ি সর্ষে মিলে দিয়ে দেওয়া ছিল, ওরা চাষবাস করে, তো সর্ষে মিলে দেওয়া ছিল। তো পায়রাটা কীভাবে লেবেছে, তো লেবেছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। তো লেবেছে, আমি বললাম ওদেরকে যে পায়রাটা ঘা দিস না, ওটা আমার পায়রা পালিয়েছিল। তো ঠিক আছে, ওরা ঘা দেয়নি, খুব ভালো কাজ করেছে। তো আবার মসজিদ থেকে টেট্টার করে এসে, তো ওদের কার্নিশ আছে, ওদের কার্নিশের তার মানে নিচে বসেছিল, তো আমি ধরে নিয়েছি। তো কালাঙ্কা পায়রাটা একটু দেখাই তোমাদেরকে, তো চলো ভালো করে শখ করাই কি কালাঙ্কা, এটা তোমরা কমেন্টে বলবে। তো গাইস, এইদিকে সব পায়রা আছে, আর এখানকার 1 নম্বর ঘটনা বলবো। 2 নম্বর ঘটনা লফটের পায়রা। তো এই যে আমার কী যে নামটা শুধু সবসময় ভুলে যায়, এটা কিন্তু সবুজ ছাপকা পায়রা, তার মানে যারা চেনো না তোমরা মনে করছো কালশিরা পায়রা, এটা না, এটা সবুজ ছাপকা। এই পায়রাটার খুবই ডিমান্ড বেশি, ওই জন্য আমি কালশিরার সাথে জোর দিয়ে দেখি কীরকম বাচ্চা উঠে। 1 নম্বর কথা বলতে পারো কালশিরা আর সবুজ ছাপকা পায়রা ভাঙানো পিলে হবে। তো পিলে হবার আগে দেখো গাইস, ডিম পেড়েছে। তো আমার খুবই ভালো লাগলো, আর একটা জিনিস খারাপ লাগলো, এদের একটা ডিম পচে গিয়েছে আর একটা ডিমে তা দিচ্ছে। তো সিঙ্গেল পিলে উঠলো, খুবই দুঃখ লাগলো। আর এইটা আমার খুব ভালো লাগলো, দুটো যদি পিলে উঠে আল্লাহ আল্লাহ করে তো ভালোই হবে। কিছুদিন আগে, পরশুদিন, 3-4 দিন পরেই, 3-4 দিন আগে ডিম পেড়েছে। তো কেমন হয়েছে জোড়াটা কমেন্টে বলবে, আর এদের জন্য দোয়া করবে যেন দুটো বাচ্চাই ওঠে। তো এবারে বাইরের খবরটা তোমাদেরকে বলি। আমি তার মানে লফটে ও ডিম পাচ্ছে বলে পায়রা, তোমার এই আমার দুটো এই মাথায় আসছে না, আন্দারা দুটো আমি এই খাঁচায় রেখে দেই, আর একেও একসাথে এই খাঁচায় রেখে দেই। মানে আন্দারা, চকির পিলে, তা কালাঙ্কা সব একসাথে রেখে দেয়। আর মনে হচ্ছে এই পায়রার সাথে ডেয়ারটা নিয়ে চলেছে কালাঙ্কাটা, এই যে কালাঙ্কাটা, এই আন্দারাটা আমি মনে হচ্ছে ব্রিডিং খেয়ে ডিম পেড়েছে, আজকে সকালবেলাতেই খাঁচায় ডিম পেড়ে আছে। তো ডিমটা ফেলে দিয়েছি, ভাঙানো পিলে আমি চাই না কালাঙ্কার সাথে, তাই এমনি তাও দিবে না ওরম করে। তো এবার কালাঙ্কাটা তোমাদেরকে ভালো করে শখ করাবো, আর এর একটু ছেড়ে দেয় আজকে। পায়রাটাকে একটু চোখে ঠান্ডা লেগেছে, আর ডোরাপটা ছিল শেষ হয়ে গেছে, এখানে ডোরাপই পড়ে আছে। এই যে আমার কবেকার পর ছাড়লাম, তার মানে ও ব্রিডিং খেয়ে তার মানে একদম মস্তিতে আছে, ব্রিডিং খেয়ে ডিম পেড়েছে। তো কালাঙ্কাটা এবার ভালো করে শখ করাবো তোমাদেরকে গাইস। কালাঙ্কা পায়রাটা শখ করাবো, তার আগে কাঁচি আনতে ভুলে গিয়েছি। তো কাঁচিটা শুক্রবার নামাজ করে এসে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি ঘুম থেকে এসে ভিডিও করছি তোমাদের জন্য। তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, শুরু থেকে দেখবে, একটু বেশি বেশি করে সাপোর্ট করো, রমজান মাস। তো এবার কালাঙ্কা পায়রাটাকে একটু হালকা করে কাঁচি করে দেবো, পায়রাটা খুব উৎপাত করছে, তো একটু ভালো করে তোমাদেরকে দেখাই। আর এটা
কি পায়রা হতে পারে তোমরা বলবে, আমি কালাঙ্কা পায়রা বলছি। কালাঙ্কা পায়রাই তো দেখো, তোমরা একটু ভালো করে শখ করো। আর এখন পাট্টা পায়রা আছে, দেখো ফেদার চেক করো। পায়রাটা দেখুন, হেডশেপ টেডশেপগুলো দেখুন। আমার মানে কালাঙ্কা পায়রার মধ্যে একটা ভালো মাথা, আর তার মানে ঠোঁট টোট না একদম ভালো লাগলো একটু। আর পায়রাটা যা উঠলো তাহলে ধারণার বাইরে। পায়রাটা আমি সেলও করবো না কোনো দিন, পায়রাটা থাকবে। আমি ভালো করে আরেকবার ফের ওড়াবো, এখন না। পায়রাটার চোখটা আমার খুব ভালো লেগেছে। তো সব কথা বাদ দেওয়া যাক। তো কাঁচিটা এনেছি, একটু কাঁচি করে দিচ্ছি, পায়রাটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো গাইস কাঁচি করছি, দেখো একটু পায়রাটাকে ছাড়বো, তোমাদের সামনে ছাড়বো। তো অনেক ভাই কমেন্ট করে যে তোমার পায়রা 4 ঘন্টার বেশি উড়বে না, 2 ঘন্টা বেশি উড়বে না। তো গাইস, ঝাড় পায়রা তার কাছে তার মানে সোনা হতে পারে। তোমার পায়রা তোমার কাছে সোনা, আমার কাছে খারাপ। যেমন আমারও পায়রা আমার কাছে সোনা, তোমার কাছে খারাপ। তো সে ভাই কমেন্ট করে আমার ভাই পায়রা উড়বে না, আমি বলে দিচ্ছি আগে থেকে। তোমরা ভাই খারাপ খারাপ কমেন্ট করো, আমার সাবস্ক্রাইবার যারা পুরনো সাবস্ক্রাইবার আমাকে বুঝে ভালোবাসে তারা খারাপ ভাববে যে ভাই তুমি পায়রা ওড়াচ্ছ না। তা হ্যাঁ, ওড়াচ্ছি না, এখন পায়রা সেট করছি ভালো করে। তো দেখতেই পাইলে তোমাদের সামনে ওড়ালাম। তো পায়রাটা পালিয়েছিল, ও দেখো পায়রাটা আমি খুব কষ্ট করে ধরেছি। পায়রাটা খুব কষ্ট করে ধরলাম। তো ন্যাসটাও হালকা করে কেটে দেয়। তো গাইস, পায়রা ওড়াবো ওড়াবো। তো আমার তাওয়াটা খুবই ভালো না, তাওয়াটা একবার দেখাবো তোমাদেরকে। তো দানা কাচি করে দিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝাঁকিয়ে বলো ন্যাড়া করে দিয়েছি। তো কিছুদিন পর আবার ডানাও দিয়ে দেবো, ন্যাসটা সব কেটে দিয়েছি। তো পায়রাটা এবার একবার ছেড়ে দেবো, খাঁচায় ছেড়ে দেয় আগে। তো এবার আমি একটা কথা বলছিলাম, আমার তাওয়াটা তোমাদেরকে গাইস সামনেই দেখতে পাচ্ছি একেবারে আমাদের এই যে ঘর বাড়ি, ছাদ একতলা, ছাদ দুতলা ছাদ হলে না আমি ভালো করে পায়রা বসাই। আর এই যে দেখতে পাচ্ছ ফার্স্টেই তার মানে ওড়ার জায়গা, ওরা ল্যান্ডিং করবে তা গাছ। এইদিকে এই যে দুতলা বাড়ি আছে, এই যে সজনা গাছ আছে, এই যে আমার বোমা ছোট, আর এই যে আমাদের আম গাছটা, এই যে দেখতে পাচ্ছ। তাওয়াটা চারিদিকে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এইভাবে কিভাবে এরম উঁচুতে কিভাবে পায়রা, অনেক পায়রা গাছেও বসে, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি কিভাবে তাহলে পায়রা ওড়াবো, সেটিং করব বলো। তো ভাই খারাপ খারাপ কমেন্ট করে তোমার নিজেকেই খারাপ লাগে যে এতদিন পায়রা পুষছি, ভালো করে পায়রা ওড়াতে পারছি না। তো কি করব, খুব তাড়াতাড়ি ওড়াবো, কিছু পিলে পায়রা নেবো খোকন ভাইয়ের কাছ থেকে, নিয়ে ওড়াবো। তো কালাঙ্কা পায়রাটা ছাড়ি। আচ্ছা, এদের আন্ধ্রা পায়রাও বেরিয়ে গেছে। গাইস দেখো
আন্ধ্রা পায়রাও বেড়ে গেছে। আমি ওকে ছাড়ি না পায়রাটা খুব কষ্ট করে আমি তার মানে মানুষ করলাম। দেখতেই পাচ্ছ কালাঙ্কা পায়রা বের করতে গিয়ে আন্ধ্রা পায়রাও ছেড়ে দিয়ে, তো সব পায়রা ছাড়ি আস্তে আস্তে আল্লাহর নাম করে। সব জায়গায় বার হয়ে গিয়েছে, তো একদিন বার করি এদেরকে। দাঁড়াও, খাঁচাটা লাগিয়ে দেই। আয় 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 আয়। তোরা বার হচ্ছে না, দেখতে পাচ্ছ চোখের পিলে দেখছে। আয় 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 আয়, বার করে দে। চল, দেখতে পাচ্ছ চোখের পিলেটাও বার করে দিয়েছি। পায়রাটা খুব ভালো পায়রা তার মানে। তো এবার এদেরকে খেতে দিয়ে দেবো। আন্ধ্রা পায়রার লুকটা দেখো গাইস, লুক আস্তে আস্তে আসছে। পায়রাটা দেখো তোমরা শুধু একবার। তো আমার কাছে দুটো আন্ধ্রা পায়রা হয়ে গেছে, দুটো মাদি, একটা নর, একটা মাদা হবে, জোড়া দেবো। তো কি আর করার, একটু এদেরকে ছেড়েছি যেখানে, এদেরকে একটু খেতে দিয়ে দেই। আমি ছাড়ি না অবশ্য, খাঁচাই খাওয়া দিয়ে দেই। এই পায়রাগুলো আন্ধ্রাটা, এটা কালাঙ্কা টালাঙ্কা তো পালিয়েছিল। তো তোমাদেরকে আগে ধান দিয়ে দেবো এদেরকে আগে। আন্ধ্রা পায়রাটা দেখো। তো এটা এই তাওয়াটা তার মানে পড়ে গিয়েছিল বোমা টাইপে, তো সিমেন্টে ঠিক করেছি। এখন দেখো, তো বেশি কথা না বলে আগে ধানটা দিয়ে দেই। তো গাইস দেখতে পাচ্ছ ধান দিয়ে দিয়েছি। আর এই যে পায়রাগুলো লাফতে পারছে না, এই যে আন্ধ্রা পায়রা লেবে গিয়েছে। আয় আয় আয়, রেগদার পায়রা লাভলো, এই যে আবার ডানা ফেললো। ইচ্ছা গাইস, এই দেখো আমি কিচ্ছু করলাম না, পায়রা দেখেছো? আমি কিচ্ছুই করলাম না। পায়রা তার মানে এই জন্য আমি ছাড়তে চাই না, ওর থেকে আরও গাছ সেটিং হবে। তা আমি কিছু ঘাট আর দিলাম না, আপনিতেই উড়ে গেছে। পিলে পায়রা আমার ভয়ও লাগছে, তা পিলে পায়রাগুলো আমার বেশি পালায়। দেখতে পাচ্ছ গাছে গিয়ে বসছে। আমি আগেই বললাম গাছের বসে আমার তাওয়া ভালো না। এতে কিভাবে পায়রা ওড়াবো দেখো, তোমরাই দেখো কিভাবে পায়রা ওড়াবো, তোমরাই বলো। আর এদিকে ডিমি তা দিচ্ছে, এরা তো এখন মনে হচ্ছে খাবে না। আয় 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 আয়। তো পায়রাটা লাভানো যায় কি দেখি, ভিডিওটা কাট করে দিচ্ছি। তো গাইস ডিম থেকে ওদেরকেও বার করে দিয়েছি, এরা একটু খাওয়া দাওয়া করে নেক। তো পায়রা 3টে ডিম আছে, 3টে ডিম চেক করে তোমাদেরকে জানাবো বাচ্চা জমেছে কিনা। তো গাইস ডিমটা চেক করার পর দেখলাম কালচার ডিমটা আমি বুঝতে পারছি না, এখনও বাচ্চা আসেনি। তো ম্যাগনেটের ডিম কালো টাইপের হয়ে গিয়েছে, তো বাচ্চা চলে এসছে। আর দেখতে বলছিলাম না, এই দেখো ও জোড়া নিচ্ছে, কারণ সেখানে নর পায়রা আসছে জোড়া নিয়ে নিচ্ছে। এমনকি ডিমও পেরেছে ওই পায়রা, আমার সন্দেহ ওই পায়রায় ডিম পেরেছে, কিন্তু এ ডিম পারেনি মনে হচ্ছে। তো আজকে বোঝা যাবে কে ডিম পেরেছে। একদম মস্তিতে আছে পায়রাটা। সব পায়রা ছাড়লাম আজকে, অনেক দিনকার পরেই ছাড়লাম। তো দেখো কেমন লাগছে। দুটো পায়রা তার মানে গরমের মানে শীতের পর, শীত হালকা চলে গিয়েছে। তো এখন মনে আছে আজকে মনে হচ্ছে 15টা কি 16টা, যাই হোক রোজা হবে। তো আমি রোজা করছি, তা মানে ভিডিও করতে ভালোই লাগছে না, খুব কষ্ট হচ্ছে কদিন। তো কাজেও যাতে হালকা করে হাফবেলা মতন। তো তোমরা কে কোথা থেকে ভিডিও করছো, এই ভিডিও দেখছো, কমেন্টে বলবে। তো তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো ছোটো ভাইকে। খুব তাড়াতাড়ি আরও পিলে আনবো, কথা হচ্ছে কখনবার সাথে, ও ডিম বাচ্চা করছে। তো দেখেছো একদম মস্তিতে আছে।
তো যারা পায়রার সম্পর্কে বেশি বোঝে তারা বুঝতে পারছে কেমন পায়রা। দেখেছো একবার যেন ডিম তারা হয়ে যায় ওই রকম হয়ে গেছে, কিন্তু ওর সাথে জোড়া না। তো আমি একটা ব্যাপারে কথা বলবো তোমাদের সাথে। আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম, তো ওটা ফের বন্ধ করে দিয়েছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো, তো ওই লিঙ্কে জয়েন হয়ে যাবে সবাই। তো আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি সব মুরগি আমার মরে গিয়েছিলো এখানে। তো ফের মুরগির জগতে কামব্যাক করলাম। তোমরা মনে করো মুরগি পুষে কী হবে, তো এমনি যার কাছে শখ লাখ টাকা, ভালো লাগে আমার মুরগি। তো ফের কিছু মুরগি নিয়ে এসে নিচও আছে নিচে, তো নিচে আজ ভিডিওতে দেখালাম না, তো অন্য দিন দেখাবো তোমাদেরকে মুরগিগুলো। তো এরা একটু খাওয়া দাওয়া করুক, আমি একটু নিচে থেকে ঘুরে আসলাম। আর একটা জিনিস দেখো, পায়রা আমি মিথ্যে কথা বলছিলাম না, এই আবার ফেলে দিয়েছি, কাঠকুটো একদম জোগাড় করছে। তো সব পায়রা ঢুকিয়ে দেবো, তার টাইম হয়ে গেছে, আগে খেতে দিয়ে দেয়। কিছু পায়রা ঢোকানোও যাবে না, ঢোকাতে গেলেই পালাবে। তো এরকম করেই থাক, এতে টাইম পেরা হয়ে গেছে। তো ধানগুলো এবার সরিয়ে দেব আর গম দিয়ে দেবো। তো গাইস গম দিয়ে দিয়েছে, আয় আয় আয়, দেখতে পাচ্ছ পায়রা খাচ্ছে। আর তরকা ডাল আগে খেত না, তরকা ডালগুলো আগেই খায়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন বাই।